আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু এভরিডে আনকট। আজকে ব্লগ নাম্বার 11। ঠিক আছে। উম, আজকে হচ্ছে প্রথমেই আমি হচ্ছে বলবো যে ভাই, যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন, আর ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে আজকে যাচ্ছিলাম একটু খাওয়া দাওয়া করতে। ঠিক আছে, তো সারাদিন কিছু খাওয়া হয়নি, তো হচ্ছে বিকেলবেলা হচ্ছে বের হইছি। পাশে একটা হচ্ছে মুসলিম রেস্টুরেন্ট আছে, যেখানে বারবিকিউ পাওয়া যায়। ঠিক আছে, বারবিকিউ, তারপরে হচ্ছে বিভিন্ন চাইনিজ ফুড পাওয়া যায়, হালাল। তো এখানে খাইতে যাচ্ছি। মার্কেটটা অনেক বেশি আসলে মানে ক্রাউডেড। ঠিক আছে, কিন্তু এখন যে হচ্ছে আমাদের আশেপাশে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোতে হচ্ছে সেমিস্টার ব্রেক চলতেছে। তো হচ্ছে এই জন্য হচ্ছে লোকজন নাই। না এলে মনে করেন যে বিকেলবেলা বের হইলে এই 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 রাস্তা দিয়ে যাওয়াই যায় না। ও আরেকটা ব্যাপারে আমি হচ্ছে একটু ইনফরমেশন দেই আপনাদের। ঠিক আছে? এটা অনেকেই জিজ্ঞেস করে যে, "ভাই, আমরা তো দেশে আসলে চাইনিজ ফুড খাইতে অভ্যস্ত। মানে মানুষ তো চাইনিজ ফুড খাওয়ার জন্য আসলে আ মানে কি বলবো? মানে পাগল প্রায়, না?" কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, চায়নার চাইনিজ ফুড আর বাংলাদেশে যে চাইনিজ ফুড পাওয়া যায়, এইটা হচ্ছে অনেক ডিফারেন্স। ঠিক আছে? নট দ্যা সেম টেস্ট। ঠিক আছে? এখন আমি জানি না আমার টেস্ট বাড এর কারণে কিনা, বাট অনেকেই হচ্ছে আপনার হচ্ছে আপনি হচ্ছে ওই চাইনিজ টেস্ট, এই চাইনিজ টেস্ট এক করতে পারবেন না। দেখছেন কত সুন্দর কিউট, কিউট ২ টা বাচ্চা। যাই হোক, চলে আসছি আমরা মার্কেটে এখানে। এখানে যে বারবিকিউ পার্টি করতেছে চাইনিজরা। কারণ এখন বন্ধের টাইম তো, ইউনিভার্সিটির বন্ধের টাইম। তো হচ্ছে ধরেন সেমিস্টার ব্রেকে সবাই যার, যার প্রভিন্সে চলে গেছে, যার, যার সিটিতে চলে গেছে। তো হচ্ছে এখন তো আর তেমন বিক্রি-বাট্টা নাই। তো হচ্ছে চাইনিজরা হচ্ছে এখানে বসে, বসে হচ্ছে এরকম বারবিকিউ পার্টি করে। শুধু যে চাইনিজরা করে ব্যাপারটা এরকম না। আর আদার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও করে। লাইক হচ্ছে আফ্রিকান কান্ট্রি থেকে যেগুলো আছে। তারপরে অন্যান্য দেশের কান্ট্রি থেকে যেগুলো আছে ওরাও করে। ঠিক আছে? তো এই জিনিসটা সবসময় আপনার মাথায় রাখা উচিত। ঠিক আছে? যে ভাই, আমার দেশের চাইনিজ ফুড আর হচ্ছে চায়নার চাইনিজ ফুড কিন্তু সেম না। তো সবসময় এক মানে হচ্ছে ওই ওই চিন্তা করলেও হবে না। ঠিক আছে? আর আমি তো বলছি যে একটা ভিডিও আমি বানাবো। এই যে আমরা হচ্ছে বারবিকিউ দেখতেছিলাম, এটা মরিচ। এই মরিচটা আমার খুব পছন্দের। তো হচ্ছে এটা খাবো আমি। ঠিক আছে? ও ৩ টা বারবিকিউ নিল। আচ্ছা, আর আমি মরিচের একটা বারবিকিউ নিছি। আর হচ্ছে সবগুলোই বিফ। ঠিক আছে? এটা হালাল। এরা আসলে যে পাকিস্তান সাইডের চাইনিজ যে অংশটা ওইখানকার থেকে বিলং করে। ঠিক আছে? এখন বারবিকিউ বানানো দেখি, চলো। 60 yaşında, mumuyum başında. 60 yaşında, balgam mumuyum başında. 70 yaşında, çevrem başında. উনি তো বারবিকিউ বানাচ্ছে। চাইনিজ এই যে রেস্টুরেন্টগুলো দেখছেন, এই জিনিসটা খুবই ভাল লাগে। যে মনে করেন যে ওরা হচ্ছে প্লেট, তারপরে হচ্ছে যেগুলো ওইগুলো হচ্ছে ধুয়ে হচ্ছে আপনার হচ্ছে কাগজ দিয়ে র‍্যাপিং করে রাখে। ওই একটু হচ্ছে দেখতেছিলাম, মানে মেনু কার্ড দেখতেছিলাম যে আর কিছু খাওয়া যায় কিনা। আর এটা হচ্ছে একটা লিসি ড্রিংক। মানে এত সুন্দর, মানে মানে লাইক এত টেস্ট, মানে এটা আমার খাইতে খুব ভাল লাগে। তো আমি হচ্ছে সচরাচর কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে খাইতে গেলে ওইটা খাই। এর মধ্যে আমাদের বারবিকিউ চলে আসছে। ও হচ্ছে ওইটা নিছে আর আমি হচ্ছে এটা নিচ্ছি। যাই হোক, এটা আমার কাছে খুব এটা মরিচ, কিন্তু এটা মরিচ, নট অন্য কিছু। এটা মরিচ। ঠিক আছে? এটা খাইতে আমার কাছে খুব একটু রসালো টাইপের। এই যে খাইতে উফ! মানে এটা কি, মানে এটা কিভাবে বুঝাবো? মানে হচ্ছে যাই হোক, মানে খুবই মজা। ঠিক আছে? আর হচ্ছে আমি হচ্ছে বাইরেই খাই সাধারণত।
বেশি একটা রান্না করা হয় না আমার। মাঝে, মাঝে খুবই রেয়ার আমি রান্না করি। আর খাইতে, খাইতে মানে ১ম এ খাইতে গেলে আমার খুব খারাপ লাগতো। কিন্তু খাইতে, খাইতে এখন একটু মনে করেন যে অভ্যস্তর দিকে যাইতেছি। লাইক আমার ২ বছর হয়ে গেছে, more than 2 ইয়ার্স। স্টিল মনে করেন যে আমি হচ্ছে অ্যাডপ্ট করতে পারিনি। তাইলে মনে করেন যে চিন্তা করেন যে আপনার অবস্থা কি হবে? একটু নান দিয়ে খাইতেছি আমরা, নানের ভিতরে ঢুকাই দিয়ে। যাই হোক বলছি তো মানে হচ্ছে এই যে এই খাওয়ার-দাওয়ার মনে করেন যে আসলে উম একটা পেইনফুল চায়নাতে। ঠিক আছে? ওই যে আমি আগের ব্লগটাতেও কথাটা বলছিলাম যে খুবই আদরের সন্তান হইলে চায়নাতে আসা উচিত না। ঠিক আছে? মানে হচ্ছে খাওয়া-দাওয়ার জন্য একটু মারাত্মক সমস্যা হইতে পারে। ঠিক আছে? যাই হোক এর খাওয়া-দাওয়া শেষ আমাদের ওখানে বিল-টিল দিয়ে আমরা হচ্ছে এখানে আসছি ফ্রুটসের দোকানে। তো ফ্রুটস দেখতেছিলাম এই ওই যে বললাম তো ইউনিভার্সিটি গুলা বন্ধ হওয়াতে হচ্ছে মার্কেটটাতে তেমন একটা কিছু নাই। তো ফ্রুটস যেগুলা আছে তাও মনে করেন যে হচ্ছে একটু মানে ফ্রেশ না। মানে কিছু আছে তাজা আর কিছু মনে করেন হয়তো কম চলতেছে এজন্য কম নিয়ে আসতেছে। তাজা সবই, ঠিক আছে? আ কিন্তু হচ্ছে ধরেন এই যে আপেলটা ক্যাটেগরিটা আর এই পাশের এই যে ক্যাটেগরিটা ওরা হচ্ছে যে একটু মনে করেন যে ২ শুকায় গেলে ওরা আস্তে, আস্তে ওইটা দাম কমায় দেয়। ঠিক আছে? দাম কমায় দেয় আর হচ্ছে তারপরে ও হচ্ছে ওই যে কলা নিল আর আমি হচ্ছে নিলাম হচ্ছে একটু তরমুজ, একটু আপেল নিলাম আ সবচেয়ে ফ্রেশটা। ঠিক আছে? টকটক আপেলটা। আর এই যে দেখছেন চেরি টমেটো। এই চেরি টমেটো মানে হচ্ছে চাইনিজরা অল দ্যা টাইম খাইতে থাকে। ঠিক আছে? মানে হচ্ছে প্রত্যেকটা চাইনিজের কাছে মানে হচ্ছে দেখবেন যে পকেটে হচ্ছে চেরি টমেটো নিয়ে ঘুরে। মানে পকেটে না আরকি মানে হচ্ছে বক্সে থাকে ওটা নিয়ে ঘুরে। তো হচ্ছে ওরা কিছুক্ষণ পরে দেখবেন যে একটা করে চেরি টমেটো খাওয়া শুরু করে। ঠিক আছে? লাইক আমি হচ্ছে এই যে আপেল নিলাম। ৮ আরএমবি পার জিন যেটা মানে হাফ কেজির দাম হচ্ছে ৮ আরএমবি যেটা ওইটা নিলাম। আর হচ্ছে এই যে দেখছেন এটা একটু মানে নরমাল হয়ে গেছিল। ওইটা যদি আমি নিই তাহলে ৫ আরএমবি করে। আর হচ্ছে মেলন নিলাম। মানে হচ্ছে এই যে ইয়েলো মেলন যেটা বলে ওইটা নিলাম। যাই হোক এখন আমরা হচ্ছে যেহেতু মার্কেট বন্ধ তেমন কোনো মজা নাই। আর যখন এখানে ক্রাউডেড থাকে, যখন ইউনিভার্সিটি খুলবে তখনকার একদিন আমি একটা ভিডিও আপনাদের দিব। তখন বুঝতে পারবেন যে আসলে এইখানকার মানে মানে কেমন থাকে। ঠিক আছে? দেখছেন বাচ্চারা খেলাধুলা করে বেড়াচ্ছে। ওই যে যারা মনে করেন যে ফ্যামিলি নিয়ে এইখানে থাকে তাদের মনে করেন যারা মনে করেন যে এইখানকার বাসিন্দা তারাই আছে। আর মোটামুটি সবাই তো চলেই গেছে। ঠিক আছে? ইউনিভার্সিটিতে যারা, ঠিক আছে? আর যারা ধরেন ফ্যামিলিতে নিয়ে থাকে আমরা একটু হচ্ছে এই দোকানে ঢুকলাম। এই দোকানদারের মালিকের একটা সুন্দর একটা কুত্তা আছে। অনেক কিউট। আ জানি না আজকে ভিডিওটা কতটা ইনফরমেটিভ হইলো। ঠিক আছে? কমেন্টে জানায়েন যে আপনারা মানে কোন টাইপের ভিডিও দেখতে চান, মানে কি জিনিস নিয়ে ভিডিও দেখতে চান। তাইলে হচ্ছে আমি ওই টপিকে ভিডিও বানাবো। ঠিক আছে? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা YouTube এ দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যারা Facebook এ দেখতেছেন তারা ভিডিওটাতে লাইক দিবেন। তারা পেজটা ফলো করবেন। আর অবশ্যই আপনার মতামত জানাইতে ভুলবেন না। ঠিক আছে? আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। বাই, বাই। জয় জিয়ান।